আপনারা সকলেই জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মা এক মেয়ে, ঘটনা সকলেই জানেন। মা মেয়ে, বাবা নাই, দুইজনে গরুর দুধ দহন করে সেই দুধগুলো বিক্রি করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজ ছিল, তিনি স্পাই ছিলেন, তিনি ডিবির কাজগুলো করতেন, গুপ্তচরের কাজ করতেন, গোপনে প্রত্যেকের যে এক এক এলাকায় এক এক দিন যাইতেন, মানুষের খবরগুলো তিনি নিতেন। একদিন এক এলাকায় যাওয়ার পরে তিনি তার মা এক বাড়িতে পাশে গেলেন, গিয়ে দেখলেন রাতের বেলায় মা এবং ওই মেয়েটি দুধ দহন করছে। দুধ দহন করার পরে দুধ দহন করা শেষ হয়েছে, বাজারে যখন আগামীকালকে নিবে, এবার মা ডাক দিয়ে বলে, ও মেয়ে, একটু পানি নিয়ে আসো। এই পানি দ্বারা পাত্রটা পরিষ্কার করে একটু দুধের মধ্যে পানি মিক্স করে দিব, তাহলে একটু ওজনে বেশি হবে। এবার মেয়েটি ডাক দিয়া বলে, মা, তুমি পানির মধ্যে ভেজাল দিবা, দুধের মধ্যে ভেজাল দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, খাদ্যের মধ্যে যারা ভেজাল দেয়, ওজনে যারা কম বেশি করেন, এরা তো ওয়াইল নামক জায়গায় যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবেন। এবার মেয়ে যখন মাকে বলে, মা এবার ডাকতে বলে, মেরে একটু যদি আমরা বেশি দুধের মধ্যে পানি মিক্স করি, বেশি তো মিক্স করলাম না, 1 কেজি দুধ যদি বৃদ্ধি হয় তাহলে তো আমাদের সংসারের টাকা একটু উপকার হয়। এবার মেয়ে ডাক দিয়া বলেন, মাগো, দুনিয়ার সামান্য লাভের জন্য আগামীর ভবিষ্যৎ জান্নাত কেন তুমি হারাবা? পরকালে কেন অশান্তি তুমি ডেকে নিয়ে আসবা? মা ডাক দিয়া বলে, ও মেয়ে, কেউ তো দেখছে না। মেয়ে ডাক দিয়া বলেন, ওগো মা, যিনি রব তিনি কিন্তু ঘুমান না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মাগো, তুমি যে রবকে ফাঁকি দিতে চাও, ইন্না মাআল উসরি ইউসরা, মা, ওই আল্লাহকে ফাঁকি দিও না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মেয়েটা বলে, মাগো, আজকে তুমি আল্লাহ চোখকে ফাঁকি দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে তোমার দুধ চুরির ভিডিওটা দেখায়া দিবে, আল্লাহ পাক যে তোমাকে পকেট মারাটা দেখায়া দিবে। এ দুনিয়ার যুবক, কোন নেতার পিছনে ছোটেন রে ভাই? এ দুনিয়ার যুবক ও যুবতী বন করেন, রব ডাক দিয়া বলেন, আমি আল্লাহর হুকুম তুমি পালন করো। ওই যুবতী যখন এসব কথাগুলো বলেন, মাগো, খাদ্যে যদি ভেজাল দাও, দুধে যদি পানি মেশাও, কেউ যদি নাও দেখেন, আমার আল্লাহ কিন্তু দেখতেছে। এবার মাও তওবা করে, সন্তানও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের সংসারের বালা মুসিবত দূর করে দাও, রিজিকের মধ্যে বরকত দেয়া দাও, আমাদের অভাব তুমি দূর করে দাও। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়াম, এবার আব্দুল্লাহর মাকে ডাক দেয়া বলেন, আব্দুল্লাহর মা, আমার ছেলে আব্দুল্লাহর জন্য মেয়ে দেখে এসেছি, আব্দুল্লাহকে বিবাহ দিব, আব্দুল্লাহকে বিবাহ দিব। আব্দুল্লাহর মা হযরত ওমরের স্ত্রী ডাক দেয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি তো দেখলাম না, আব্দুল্লাহ তো দেখলো না, কার কাছে আপনি বিবাহ দেবেন? কোন এলাকার কোন কার মেয়েকে বিবাহ দিবেন জানতে চাই, জানার কোনো উদ্দেশ্য আছে? হযরত আমিরুল মুমিনিন বলে, কেন তুমি জানতে চাও? বলে, আমি জানতে চাই, আমি দেখতে চাই কাকে তুমি পুত্রবধূ বানাইতে চাও। আমিরুল মুমিনিন বলেন, অমুক এলাকায় খেটে খাওয়া বাবা নাই এতিম মেয়েটাকে আমি পুত্রবধূ বানাইতে চাই। আমিরুল মুমিনিনের বিবি সাহেবা বলে, কি কারণে আপনি ওই এতিম মেয়েটাকে তুমি
আপনি কি কারণে এতিম মেয়েটাকে পুত্রবধূ বানাতে চান, কোনো কারণ আছে কিনা জানতে চাই। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, বিবি রে, যে মেয়েটা মাকে দিন শিক্ষা দিতে পারে, যে মেয়েটা মাকে ভালো কথা শেখাইতে পারে, যে মেয়েটা আল্লাহকে ভয় করতে পারে, ওই মেয়েটা আল্লাহর দিনকে কোনোদিন ভুলে যাইতে পারে না। আমার আব্দুল্লাহকে ওই মেয়েটার সাথেই বিবাহ দিব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।